রূপসী ও দানব। এক সময় এক দূর দেশে ছিল এক বিশাল ও রহস্যময় দুর্গ। সেই দুর্গে বাস করত এক ভয়ঙ্কর দেখতে দানব। এক সময় সে ছিল এক সুদর্শন রাজপুত্র, কিন্তু অহংকার আর নিষ্ঠুরতার কারণে এক জাদুকরী তাকে অভিশাপ দিয়েছিল। অভিশাপ অনুযায়ী যতদিন না কেউ তার অন্তরের সৌন্দর্য দেখে তাকে সত্যিকারে ভালোবাসবে, ততদিন সে দানবই থেকে যাবে। দুর্গে থাকা সব আসবাবপত্র জাদুর কারণে জীবন্ত হয়ে উঠেছিল। তারা সবাই হাঁটতো, কথা বলতো, দানবের সেবা করত। তারা সবাই অপেক্ষা করত সেই দিনের, যেই দিন সেই অভিশাপ ভাঙবে। অন্যদিকে কাছের এক গ্রামে থাকতো এক বুদ্ধিমতী ও দয়ালু মেয়ে বিউটি। সে বই পড়তে ভালোবাসতো এবং সবার থেকে আলাদা স্বপ্ন দেখত। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। একদিন ব্যবসার কাজে যাওয়ার সময় তিনি পথ হারিয়ে দানবের দুর্গে পৌঁছে যান। দুর্গে ঢুকে এত সুন্দর বাগান দেখে সেখান থেকে একটি গোলাপ তুলতেই দানব রেগে যায় এবং তাকে বন্দি করে ফেলে। বিউটি বাবার খোঁজে দুর্গে এসে দানবের সামনে দাঁড়ায়। সে সাহস করে বলে, আমার বাবাকে ছেড়ে দিন, আমি এখানে থেকে যাব। বিউটি ত্যাগে দানব অবাক হয় এবং রাজি হয়। শুরুতে বিউটি দানবকে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে দানব আসলে নিষ্ঠুর নয়। সে বিউটির জন্য বই এনে দেয়, তাকে সুন্দর বাগান দেখায় এবং তার খেয়াল রাখে। প্রতিদিনের কথোপকথনে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দানব প্রতিদিন জিজ্ঞাসা করত, তুমি কি আমাকে বিয়ে করবে? বিউটি হাসি মুখে উত্তর দিত, না, তবে আমি তোমার বন্ধু। একদিন বিউটি তার বাবার অসুস্থতার কথা জানতে পারে। দানব তাকে বাড়ি যেতে দেয়, কিন্তু বলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতে হবে। বাড়ি গিয়ে বিউটি দানবকে খুব মিস করতে থাকে। সে বুঝতে পারে বাহ্যিক রূপ নয়, দানবের মনটাই সে ভালোবেসে ফেলেছে। যখন সে দুর্গে ফিরে আসে, দানব তখন মৃত্যুশয্যায় আছে। ভেবেছিল বিউটি আর ফিরবে না। চোখের জলে বিউটি বলে, আমি তোমাকে ভালোবাসি, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। ঠিক সেই মুহূর্তে জাদু ঘটে। দানব ধীরে ধীরে সুদর্শন রাজপুত্রে রূপান্তরিত হয়। অভিশাপ ভেঙে যায়, দুর্গ আবার আনন্দে ভরে ওঠে। শেষে বিউটি ও রাজপুত্রের ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে সুখে জীবন কাটাতে থাকে। গল্পটি আমাদের শেখায় আসল সৌন্দর্য বাহ্যিক নয়, হৃদয়ের ভেতর লুকিয়ে থাকে।